বাহিনীর জয় জয়কার ইরাকের চারদিকে। 2023 সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের অভিযানের মধ্য দিয়ে শুরু হয়েছিল মার্কিন সামরিক উপস্থিতি। এরপর আইএস বিরোধী যুদ্ধের অজুহাতে বছরের পর বছর ইরাকে থেকেছে মার্কিন সেনারা। কিন্তু এবার 30 সেপ্টেম্বরের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহারের ডেডলাইন ঘোষণা করেছে বাগদাদ। 1 অক্টোবর থেকে ইরাকের মাটিতে থাকবে না কোনো বিদেশি সেনা। কিন্তু হঠাৎ কেন এই বিদায়? বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ইরানের প্রতাপে মধ্যপ্রাচ্যে নড়বড়ে হয়ে যাচ্ছে আমেরিকার শক্তির ভিত। তাই ব্যর্থ হয়েছে ইরাককে ঘিরে ওয়াশিংটনের ভয়ঙ্কর কৌশল। মার্কিন সেনা প্রত্যাহারের এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের বৈঠকের পর। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আইএস বিরোধী বৈশ্বিক জোটের সামরিক অভিযানেরও সমাপ্তি হতে যাচ্ছে। এর শুরুটা হয়েছিল 2003 সালে। তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের লক্ষ্যে 19 মার্চ ইরাকে সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন। মাত্র কয়েক মাসের মধ্যে বাগদাদ দখলে নেয় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। আর অভিযান শুরুর প্রায় 9 মাস পর গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2006 সালের 30 ডিসেম্বর ভোরে ফাঁসি কার্যকর হয় ইরাকের সাবেকেই প্রেসিডেন্টের। সাদ্দামের মৃত্যুর পর মার্কিন বাহিনীর ইরাক ছাড়ার পথ তৈরি হলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়। দেশটিতে উত্থান ঘটে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করে সংগঠনটি। আইএসকে পরাজিত করতে আবারও ইরাকে সামরিক অভিযান জোরদার করে ওয়াশিংটন এবং দেশটিতে থেকে যায় মার্কিন সেনারা। তবে এখন ইরাকের নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই বদলে গেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। যদিও বর্তমানে ইরাকে ঠিক কতজন মার্কিন সেনা অবস্থান করছেন সে সংখ্যা প্রকাশ করেনি পেন্টাগন। গত বছর ইরাকের বেশিরভাগ এলাকা থেকে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে গেলেও স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু মার্কিন সেনা অবস্থান করছিল। সাম্প্রতিক সময়ে এসব ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে 30 সেপ্টেম্বরের ডেডলাইন শুধু